হাই বন্ধুরা, দেখো আমি আবারও চলে এলাম আমার ব্লগার মিনময়ীতে। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর চলো তোমাদের সঙ্গে আজ আমি একটা রেসিপি শেয়ার করবো। চলো রেসিপিটা দেখাই, তারপরে আমি নাম বলছি। দেখো বন্ধুরা, আজকের রেসিপি হলো মিক্স ভেজ কোরমা। তা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। চলো প্রথমেই দেখো এখানে ফুলকপি, আলু টুকরো করে নেওয়া, বিম কড়াই, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, টমেটো আর পেঁয়াজ কুচোনো, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট, আর এখানে চাল মগজ কাজু পোস্ত কাঁচা লঙ্কা বাটা আছে। আর নিয়েছি আমি একটা আমুল স্প্রে, 10 টাকার একটা আমুল স্প্রে নিয়েছি। যাদের কাছে খোয়া ক্ষীর থাকবে তাহলে আমুল স্প্রে দেওয়ার দরকার নেই, খোয়া ক্ষীরটাই দেবেন। চলো প্রথমে গ্যাসের ওপর কড়া বসিয়ে গ্যাসটা জ্বেলে দিয়েছি। আমি এখানে তেল দিয়ে সমস্ত সবজিগুলো আমি ভালো করে ভেজে তুলে নেব। দেখো এই সবজিগুলো সমস্তই আমি ভেজে তুলে নেব। তো চলো প্রথমে আলুটা ভেজে নেব। একে একে এরকমভাবে প্রত্যেকটা সবজি ভেজে নেব। দেখো আমার এখানে সবজি ভাজা রেডি। এবার ওই তেলেতেই আমি করব রান্নাটা। দেখো তেলের ওপরে শুকনো লঙ্কা, তেজপাতা আর 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনির টুকরো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে আমি পেঁয়াজগুলো তুলে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তার মধ্যে এবারে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও বেশ অর্ধেক ভাজা ভাজা মতো হয়ে যাবে, তখন আমি টমেটোগুলো তুলে দেব। দেখো এখানে আমি টমেটোগুলোও তুলে দিয়েছি। এবার আমি এখানে আদা রসুনের পেস্ট দেব। দেখো আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, নইলে আদা রসুনের কাঁচা গন্ধ ছাড়বে না ভালো করে ভাজলে। তারপরে দেখো আমি এখানে কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এখানে মশলা দেব। হলুদ দেব, নর্মাল লঙ্কার গুঁড়ো অল্প দেব, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব এখানে আমি জিরে গুঁড়ো। যারা ঝাল খেতে চাও তারা নর্মাল লঙ্কার গুঁড়োটাই বেশি করে দেবে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই। কারণ আমার বাড়িতে বাচ্চা আছে, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি। নর্মাল লঙ্কার গুঁড়ো মানে ঝালটা যেটা সেটা আমি অল্প দিয়েছি। দেখো স্বাদ মতো নুন দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। দেখো বন্ধুরা আমার অনেকটাই মশলা কষা হয়ে গিয়েছে। এবার আমি ওখানে যে বেটে রাখা কাজু পোস্ত চালমগজ কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে আবার ভালো করে কষবো। দেখো বন্ধুরা আমার এখানে কি সুন্দর কষা হয়ে গিয়েছে। দেখো স্বাদ মতো একটু চিনি দিলাম। দেখো আমি এখানে ফের ভালো করে চিনিটা দেওয়ার পর করার পরে আমি এখানে অল্প করে জল দিয়ে সমস্ত সবজিগুলো তুলে দিলাম। দেখো সবজি দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিতে হবে। এখানে খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ এটা একটু হালকা শুকনো শুকনো টাইপের হবে। তা দেখো আমার এখানে কিন্তু ফুটে গিয়েছে। দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে কোরমাটা পুরো প্রায় হয়েই গেছে বললে চলে। দেখো কতটা শুকনো শুকনো মতো হয়েছে, দেখো দেখতেই পাচ্ছ। এবারে আমি এখানে আমুল স্প্রেটা যেটা নিয়েছি 10 টাকার, ওটা আমি কিন্তু এখানে দিয়ে দেবো, কারণ আমার কাছে খোয়া ক্ষীর ছিল না। এখানে খোয়া ক্ষীরটা দিলে খুব ভালো লাগে। আমি খোয়া ক্ষীরের পোস্টে আমি আমুল স্প্রেটাই দিয়েছি। দেখো আমার কিন্তু এখানে রেডি। এবারে আমি এখানে একটু ঘি দিয়ে দেব, 1 চামচ ঘি দেব। ঘি দিলেই আমার কিন্তু একদম রেডি কোরমাটা। দেখো আমি ঘি দিয়ে দিলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর অবশ্যই রইলো। চলো টাটা।